औरंगजेब के আমাদের কে औरंगजेब আমাদের ওর সমাধিস্থল জুতো মেরে ভেঙে দেওয়া উচিত। কোনো অভিযোগ কেন করব? শুনুন, অভিযোগ করার দিন শেষ হয়ে গেছে, এখন পাল্টা মারের দিন। এবার পাল্টা মারা হবে, হিন্দুরাই মারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতই ইফতার করুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের চোখে কাফের কাফের কাফের, এ নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানে। আপনি বলুন যে মুসলমান ধর্মের কোনো অনুষ্ঠানের বাইরে, ইফতারের বাইরে, রোজার বাইরে কোথাও সিপিএম এর মার্ক্সীয় সাহিত্যের বইয়ের দোকান দেখাতে পারবেন আপনি? আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, মেরে ছাল চামড়া গুটিয়ে দেবে। তাহলে বাংলাদেশে কারা মারছে? দেশটা ভাগ হলো কিসের ভিত্তিতে? তখন তো বিজেপি ছিল না, আরএসএস ছিল না, বজরং দল ছিল না। কেন ভাগ হয়েছে? এই নেহেরু লিয়াকত চুক্তির কেন সঠিক উপয়োগ করা হয়নি? আমি আপনার বক্তব্যগুলো খুব মন দিয়ে শুনছিলাম। আপনি একটা কথা বলেছেন যে ঘরে বসে হয়তো জ্ঞানী হওয়া যায়, কিন্তু বীর হতে গেলে রাস্তায় নামতে হয়। এটা কি বামেদের উদ্দেশ্যেই বলেছেন? না না, শুনুন, বামরা হচ্ছে ডোডো পাখি। আগে দেখা যেত, এখন দেখা যায় না। ওদেরকে দুদিন বাদে চিড়িয়াখানায় ওই মিউজিয়ামে রাখা হবে সংরক্ষণ। 34 বছর বামপন্থী শিক্ষা পেয়েছে, একই বৃন্তে ডিমের কুসুম থুড়ি, দুই কুসুম, এইসব শিখেছে। তো স্বাভাবিকভাবেই সেকুলারিজমের, সোকল্ড সিলেক্টিভ সেকুলারিজমের ভূত থেকে এখনও তারা মাথা থেকে নামাতে পারে। হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে ইডি গ্রেপ্তার করতে পারে। অরবিন্দ কেজরিওয়াল, তাকে ইডি গ্রেপ্তার করতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন হরিদাস পাল, তাকে গ্রেপ্তার করতে পারে না? সিপিএম এর নেতারা, এই যে সুজন চক্রবর্তী বড় বড় কথা বলছে, একটা অসভ্য বাঁদর লোক, এই লোকটা বলছে রাম বাঙালির কালচার নয়। এই সিপিএম কে তো দুর্গাপুজোর মণ্ডপে ঢুকতে দেওয়া, বহিষ্কার করা উচিত। মা দুর্গার অকাল বোধন করেছেন রামচন্দ্র। ওই রাবণস্য বদার্থায় রামস্য অনুগ্রহায় 30% হিন্দু ভোট হিজাব বোরখায় মজে গিয়ে, ইফতার পার্টিতে মজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়। কিন্তু তারপরের যে ভোটটা, অর্থাৎ যে 18 বা 19% যে ভোট ব্যাংক, আপনি কি মনে করেন সেটা হিন্দু ভোট ব্যাংক নয়? আর কারা আছে বাংলা? মমতা ব্যানার্জির ডিভিসিভ পলিটিক্সটা কীরকম? হুমায়ুন কবির বলছে বাবরি মসজিদ বানাবে, উনি হুমায়ুন কবিরকে লাস্টে এসে শোকজ করেছেন, তাও সেই শোকজের জবাবও মিটে গেছে, তাও মমতা ব্যানার্জি করেননি। এটা স্পিকার করা উচিত ছিল, স্পিকার করেননি, করেছেন পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তো এই যে বিমাতৃসুলভ আচরণ, এইটা তো মেনে নেওয়া যায় না। না, এখনো তো বিজেপির থেকে অবিসংবাদিত রাজনৈতিক দল নেই। আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর লৌহ মানব, তাদের নেতৃত্ব, তারা তো অযোধ্যাতে রাম মন্দির করেছেন। তারা তো আজকে কাশ্মীর থেকে 370 ধারা গুটিয়ে নিয়েছেন, সরিয়ে দিয়েছেন। আজকে তারা এক দেশ এক নির্বাচন করার কথা বলছেন। তারা বলছেন যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের বায়োমেট্রিক্সের লিঙ্ক করানো দরকার। কেন করছেন তারা? তাহলে এত কিছু যখন করছেন, এই পশ্চিমবঙ্গ থেকে এই ফুফুকে আপাকে তারা সরাতে পারছেন না, এত দুর্নীতি থাকা সত্ত্বেও। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গুরু দুধ দেয় তার লাথিকাও ভালো, আজকে 15 বছর শাসন ক্ষমতার চালানোর পর তাকে শুনতে হচ্ছে, তিনি যদি বলে থাকে, তহা সিদ্দিকী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন তিনি 95% কাজ মুসলমানদের জন্য করেছেন, তিনি মিথ্যা কথা বলছেন। এরপরে ধরুন ভাতা, ভান্ডার, ভিক্ষা টিক্কা, অনেক কিছু আছে। ভাতা বলাটা ঠিক না, এটা ভিক্ষা। আমার ঘরের ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারছেন না, কিন্তু আমার ঘরের ছেলে মেয়েকে, তাদের মা বোনকে 1000 টাকা, 1200 টাকা বা 1500 টাকা ভাতা দিলে পরে কি আপনি মনে করেন সমাজের সার্বিক উন্নতি হয়? ভাতা দিয়ে মুখ বন্ধ করা যায়, ভাতা দিয়ে আরও বেশি কাপুরুষ নপুংসক বানানো যায়, ভাতা দিয়ে কখনো একটা জাতির জাগরণ ঘটানো যায় না, তাদের সার্বিক উন্নতি করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা জাতা কলে পড়েছেন বলে আপনার মনে হয়? শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন তখন 3 বাঘের পিঠে চেপেছে। কতগুলো আত্মপ্রবঞ্চক, ভণ্ড, মেরুদণ্ডহীন কাপুরুষ, তৃণমূলকে ভোট কেটে সুবিধা করে দেওয়া লোক, তারাই তো বামপন্থা করে। আপনার বক্তব্য তো কোথাও বামেদের যে বক্তব্যের সঙ্গে। বামেদের বক্তব্য নয়, আমার বক্তব্য এই মাটির সাথে সম্পৃক্ত। এই মাটি, আপনি চায়ের দোকানে, পাড়ার মোড়ে, রাস্তায় রাস্তায় মানুষকে জিজ্ঞাসা করুন, কেন গতবার জেতা 2019-এ হিন্দুরা তো ভোট দিয়ে 18 জন সাংসদকে দিল্লিতে পাঠিয়েছিল। তারা সাংসদরা কি কাজ করেছেন? আমি তো স্পেসিফিক এলাকা ধরে দেখাতে পারি। তাহলে আজকে সেই সাংসদেরা, সেই বিজেপির নেতারা কমে আজকে 12তে নেমে গেলেন কেন? বিজেপি নেতৃত্ব বলুক যে বাংলায় কেবলমাত্র হিন্দু কা সাথ, হিন্দু কা বিকাশ আর হিন্দু কা বিশ্বাস হবে, আমরা সবার আগে বিজেপির সঙ্গে আছি। বটা শাহজাহানকে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওনার পাশে তো কালকে ববি হাকিম বসে ইফতার করেছে। ববি হাকিম যখন দাওয়াতে ইসলাম দিল, তখন উনি বলেননি, ব্যবস্থা নেননি কেন ববি হাকিমের বিরুদ্ধে? ববি হাকিম যখন বললো ইনশাআল্লাহ আজকে আমরা সংখ্যালঘু আছি, আগামী দিনে সংখ্যা গুরু হয়ে যাব, ব্যবস্থা নেননি কেন? পরিষদীয় মন্ত্রী করে রেখে দিয়েছেন। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে ভারতবর্ষ ভেবে ফেলছে 1 বছর পরে বাংলা ভাবছে। হ্যাঁ, বাংলা কিন্তু ভাবছে। কি ভাবছে?
কিভাবে ভোটে জল মেশানো যাবে, কিভাবে রোহিঙ্গা নিয়ে সেখানে ভোট করানো যাবে, এটা আবার ভারতবর্ষের কোনো রাজ্যে আপনি পাবেন। এই ববি হাকিমকেও এই শাহজাহানের দলেই अजीब चीज है ये मगरमच्छ, कितना भी खा ले भूखा ही रहता है। তোয়া সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইফতারের আসরে বসেছিল না ফুরপুরা শরীফে 5 মিনিটের জন্য, বাকি সময় বসেননি কেন? আমার কাছে খবর আছে ফুরপুরা শরীফে আমার লোকজন আছে, তারা বললো তোয়া সাহেব ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ওখানকার এমএলএ স্নেহাশিস চক্রবর্তী যে এখন পরিবহন মন্ত্রী তাকে গুচ্ছের গালাগালি করেছে। আমি চাই এই কাজটাকে পাখির চোখ করে সর্বপ্রথম যেখানে আপনারা দেখেছেন যে গত 22শে জানুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রথম যে প্রস্তাবিত রাম মন্দিরের যে শিলান্যাস হয়েছে, তো সেই রাম মন্দিরের শিলান্যাস যেখানে হয়েছে সেখানেই প্রথম রাম মন্দির আমি। আগামী ভারতবর্ষ হিন্দুত্বের ভারতবর্ষ, আগামী পশ্চিমবঙ্গ হিন্দুত্বেরই পশ্চিমবঙ্গ। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। আরএসএস এর পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন শাখা সংগঠনগুলিকে যে 2026 বিধানসভা নির্বাচনের আগে হিন্দুদের একত্রীকরণ প্রক্রিয়া শুরু করতে হবে, সেই কাজ কিন্তু রীতিমতো শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। আমার সঙ্গে আজকে রয়েছেন অম্বিকানন্দ মহারাজ, আমরা সরাসরি তার কাছে যাব। মহারাজ, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। হিন্দু একত্রীকরণ, হিন্দু জাগরণ, সেই কাজ তো আপনারা পুরোপুরি শুরু করে দিয়েছেন, কতটা সাড়া মিলছে? ভালো। হিন্দুরা, পশ্চিমবাংলার হিন্দুরা দেখুন 34 বছর বামপন্থী শিক্ষা পেয়েছে, একই বৃন্তে ডিমের কুসুম থুড়ি, দুই কুসুম এইসব শিখেছে। তো স্বাভাবিকভাবেই সেকুলারিজমের সোকল্ড সিলেক্টিভ সেকুলারিজমের ভূত থেকে এখনও তারা মাথা থেকে নামাতে পারেনি, ঘাট থেকে নামাতে পারেনি। সময় লাগবে, আমরা আশাবাদী, আমরা গ্রাসরুট লেভেলে কাজ করছি। আর আপনি তো জানেন যে এই মুহূর্তে মুর্শিদাবাদের রাম মন্দিরকে কেন্দ্র করে আমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমরা আগামী 30শে জানুয়ারি ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির থেকে কোচবিহারের মদনমোহন বাড়ি নিয়ার অ্যাবাউট 1800 সামথিং কিলোমিটার একটা রাস্তা আছে, সেই রাস্তা আমরা রাম মন্দিরের জন্য কর সেবা করার জন্য আমরা রাস্তায় নামছি। তো হিন্দুদেরকে রাস্তায় নামা মানে হিন্দুদের সঙ্গবদ্ধ করা। রাম মন্দিরের জন্য একটা ইট, একটা বালি, একটা সিমেন্ট যেমন সংগ্রহ করা হবে, অর্থ সংগ্রহ যেমন রামলালার জন্য করা হবে, ঠিক তেমনি করে তো রাম মন্দিরের জন্য যে অর্থ সংগ্রহ করা হবে সেটা দিয়ে তো রাম মন্দির তৈরি হবে, হিন্দুদের ঐক্যবদ্ধ করা হবে। আপনি তো ইচ্ছা প্রকাশ করেছিলেন যে শুধু মুর্শিদাবাদে নয়, সারা পশ্চিমবাংলার ব্লকে ব্লকে রাম মন্দির তৈরি করা হবে হিন্দুদের একত্রীকরণ প্রক্রিয়া শুরু করবার জন্য, সেটা কত দূরে গেল? ব্লকে ব্লকে রাম মন্দির করব এই ধরনের কথা আমি বলিনি। আমরা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও রাম মন্দির করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই কাজ আমরা করছি। কিন্তু দেখুন, আমাদের সমস্যা হচ্ছে আমরা অনেকগুলো কাজ একসাথে নিয়ে নিলে কি হয়, আমরা শুরু করি শেষ করতে পারি না। বিশেষত আমরা তো বাঙালি হিন্দু, দীর্ঘসূত্রিতা আলস্যে বিশ্বাসী। আমি চাই এই কাজটাকে পাখির চোখ করে সর্বপ্রথম যেখানে আপনারা দেখেছেন যে গত 22শে জানুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রথম যে প্রস্তাবিত রাম মন্দিরের যে শিলান্যাস হয়েছে, তো সেই রাম মন্দিরের শিলান্যাস যেখানে হয়েছে সেখানেই প্রথম রাম মন্দির আমি করব। তারপর বাকি সমস্ত যে জমি আমরা পেয়েছি, প্রায় মুর্শিদাবাদেই আমরা প্রায় 16টার কাছাকাছি জমি পেয়েছি বিভিন্ন ব্লকে। রেজিনগর আছে, শক্তিপুর আছে, আমাদের বেলডাঙ্গা আছে, বেলডাঙ্গা 2 আছে, ভরতপুর আছে। তো এই সমস্ত জায়গাগুলোতে আমরা মন্দির করব। মন্দির মানে শুধু খোলকত্তাল বাজানোর বিষয় নয়, মন্দির মানে শুধুমাত্র ধর্মচর্চা নয়, মন্দিরকে কেন্দ্র করে সামাজিক একটা পরিকাঠামো, একটা সুস্থ সামাজিক সনাতনী ধর্ম ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গড়ে তোলার আমাদের সংকল্প আছে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমি ঝাড়খণ্ডেও 2টি জমি পেয়েছি। একটি ঝাড়খণ্ডের একদম বাংলা আর ঝাড়খণ্ডের যে বর্ডার পাকুড় সেখানে পেয়েছি, আর একটা আমরা পেয়েছি ঝাড়খণ্ডের রাঁচি থেকে একটু কাছে একটা জঙ্গল এলাকা। কিন্তু সবার আগে আমি যেখানে রাম মন্দিরের প্রথম কাজ শুরু করেছিলাম, যেখানে ভূমি পুজো হয়েছিল, সেখানেই আগে রাম মন্দির করব। তারপর আমি এক একটি জায়গাতে হাত দেবো এবং এক একটি জায়গাতে আমরা কাজ করব। এবং 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদেরকে যাতে কোনোভাবে শুধু রাজনীতিকরণের দ্বারা আটকে রাখা না যায়, আমরা সে কাজটাও কিন্তু করব। কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে তারা মুখে কথায় কথায় হিন্দুত্বের কথা বলবে, আবার তাদের নেতা বলবে সবকা সাথ সবকা বিকাশ, দুটো ভাবের ঘরে চুরি একসাথে হবে না। কোনো রাজনৈতিক দল মানেই সেটা হিন্দুত্বের দল নয়। অনেকের ধারণা হচ্ছে যে অমুক রাজনৈতিক দল হিন্দুদের দল।
ইলেকশন কমিশন স্বীকৃত যে কোনো রাজনৈতিক দলেরই সংবিধান ধর্মনিরপেক্ষতার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে। তাই এই হিন্দুত্বের নাম করে হিন্দু ভোটকে কনসলিডেট করে যাতে আখেরে হিন্দুদের ক্ষতি না হয় সেটাও তো আমাদের দেখতে হবে না। এই বার্তাটা কি বিজেপির জন্য? আপনি যারা নেবেন তাদের জন্য। আমি কোনো বিজেপি তৃণমূলের বিষয় না তো, তৃণমূলও তো হিন্দু ভোট চাইছে। আপনি বলুন না, আপনি একজন সাংবাদিক হিসেবে বলুন তৃণমূল হিন্দু ভোট পায় না? অবশ্যই। লাস্ট লোকসভা নির্বাচনে 2024-এর লোকসভা নির্বাচনের যদি আপনি পরিসংখ্যান দেখেন তাহলে সেখানে আপনি দেখবেন বিজেপি যেমন 42 থেকে 43% হিন্দু ভোট, কনসলিডেটেড হিন্দু ভোটটা পেয়েছে, তৃণমূল কংগ্রেস তো প্রায় 48 থেকে 49% ভোট পায়। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে 30% মুসলমান ভোট, যেটা আদৌ তৃণমূল সবটা পায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ সিপিএম, কংগ্রেস, এখন আবার আইএসএফ এরা আছে, তো তাদের মধ্যে ভোটটা কাটাকাটি হয়। তো আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে 30% হিন্দু ভোট হিজাব বোরখায় মজে গিয়ে, ইফতার পার্টিতে মজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, কিন্তু তারপরের যে ভোটটা, অর্থাৎ যে 18 বা 19% যে ভোট ব্যাংক, আপনি কি মনে করেন সেটা হিন্দু ভোট ব্যাংক নয়? আর কারা আছে বাংলাতে? আর কারা আছে? তো স্বাভাবিকভাবেই তৃণমূলও তো জগন্নাথ মন্দির করছে। মমতা ব্যানার্জির ডিভিসিভ পলিটিক্সটা কীরকম? হুমায়ুন কবির বলছে বাবরি মসজিদ বানাবে, উনি হুমায়ুন কবিরকে লাস্টে এসে শোকজ করেছেন, তাও সেই শোকজের জবাবও মিটে গেছে, তাও মমতা ব্যানার্জি করেননি। এটা স্পিকার করা উচিত ছিল, স্পিকার করেননি, করেছেন পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তো এই যে দ্বিমাতৃসুলভ আচরণ, এইটা তো মেনে নেওয়া যায় না। তো স্বাভাবিকভাবেই যে 18-19% হিন্দু ভোট জগন্নাথ মন্দির দেখে প্রভাবিত হয়ে যদি 2% বেড়ে প্রায় 50% পেয়ে যায়, তাহলে হিন্দু ভোট তো অনেকটা তৃণমূলও পাবে। এরপরে ধরুন ভাতা, ভাণ্ডার, ভিক্ষা টিক্কা অনেক কিছু আছে। ভাতা বলাটা ঠিক না, এটা ভিক্ষা। আমার ঘরের ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারছেন না, কিন্তু আমার ঘরের ছেলে মেয়েকে, তাদের মা বোনকে 1000 টাকা, 1200 টাকা বা 1500 টাকা ভাতা দিলে পরে কি আপনি মনে করেন সমাজের সার্বিক উন্নতি হয়? ভাতা দিয়ে মুখ বন্ধ করা যায়, ভাতা দিয়ে আরও বেশি কাপুরুষ নপুংসক বানানো যায়, ভাতা দিয়ে কখনো একটা জাতির জাগরণ ঘটানো যায় না, তাদের সার্বিক উন্নতি করা যায় না। আপনি হিন্দু মুসলমান ভোটের কথা বললেন, মুসলমানদের তুষ্টিকরণের বিষয়টা বারবার চলে আসছে। দীঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির তৈরি করছেন, জগন্নাথ মন্দির, পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের থেকে দাবি উঠেছে সেখানে মসজিদও করতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা জাতাকলে পড়েছেন বলে আপনার মনে হয়? শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন তখন 3 বাঘের পিঠে চেপেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন 2011-তে, তখন 3টে বাঘের পিঠে চেপেছিলেন। প্রথম হচ্ছে মাওবাদী, 2 হচ্ছে গোর্খাল্যান্ড, আর 3 হচ্ছে মুসলমান। তো মাওবাদীদের ঠান্ডা করে দিয়েছেন, গোর্খাল্যান্ডও মোটামুটি গোর্খা সমস্যাটাও মিটেছে পাহাড়ের, কিন্তু মুসলমানকে তো ঠান্ডা করতে পারেননি, মুসলমানদেরকে তো ঠান্ডা করতে পারেননি। ডিউ টু ইসলাম, ডিউ টু কোরআন, ডিউ টু হাদিস, মমতা বন্দ্যোপাধ্যায় যতই ইফতার করুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের চোখে কাফের কাফের কাফের, এ নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন। এবং জানেন বলেই আজকে কোথাও না কোথাও ভুতুড়ে ভোটারের নাম করে রাস্তায় নেমেছেন। আচ্ছা, আমি আপনাকে বলি সাংবাদিক হিসেবে, আপনি বলুন ভুতুড়ে ভোটার সবচেয়ে বেশি কোন দলের আছে? নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের। কারণ বারবার কেন্দ্রের শাসক দল বা রাজ্যের প্রধান বিরোধী দল বা বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুবাবু বা বিরোধী দল ধরুন সুকান্ত বাবুরা, দিলীপ বাবুরা, তারা অভিযোগ করেন কি, যে তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে অনুপ্রবেশকারীদেরকে এখানে ঢোকাচ্ছে, রোহিঙ্গাদেরকে এখানে বসার ব্যবস্থা করে দিচ্ছে এবং তাদেরকে ভোট ব্যাংক তৈরি করছে। এই তো অভিযোগ। যদিও সেই অভিযোগটার মধ্যেও সত্যতা নিয়ে সমস্যা আছে, কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কার আন্ডারে? হোম মিনিস্ট্রির আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তাহলে অমিত শাহর দপ্তর, হোম মিনিস্ট্রি, সেই দপ্তরের আন্ডারে থাকা বিএসএফ, তাদের চোখ এড়িয়ে গরু পাচার হচ্ছে, কয়লা পাচার হচ্ছে। আমি তো অনেকগুলো বিজেপির প্রথম সারির নেতাদেরকে জানি যারা সরাসরি বা প্রত্যক্ষে বা পরোক্ষে এই কয়লা পাচার, গরু পাচারের সঙ্গে যুক্ত আছেন। বলবো না, আগে দেখবেন। কোনো অভিযোগ করা হয়েছে আপনার তরফ থেকে থানায় এই বিষয়ে? কোনো অভিযোগ কেন করব? শুনুন, অভিযোগ করার দিন শেষ হয়ে গেছে, এখন পাল্টা মারের দিন। এবার পাল্টা মারা হবে, হিন্দুরাই মারবেন। কারণ হিন্দুরা একটা জিনিস বুঝেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি সেদিন বাঙালি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই পশ্চিমবঙ্গ নামক হিন্দু বাঙালির হোমল্যান্ড তৈরি না করতেন,
তাহলে আজকে যারা 71 সালে বা 46-47 সালে যাদের পূর্বপুরুষরা এপারের মাটিতে এসছেন, তারা তো এখানে থাকতে পারতেন না। আজকে সিপিএমের নেতারা, এই যে সুজন চক্রবর্তী বড় বড় কথা বলছে, একটা অসভ্য বাঁদর লোক, এই লোকটা বলছে রাম বাঙালির কালচার নয়। এই সিপিএমকে তো দুর্গাপুজোর মণ্ডপে ঢুকতে দেওয়া, বহিষ্কার করা উচিত। মা দুর্গার অকাল বোধন করেছেন রামচন্দ্র, ওই রাবণস্য বদার্থায় রামস্য অনুগ্রহায় চ, বারবার আমি বলেছি। এই সিপিএমকে দুর্গাপুজোর মণ্ডপে ঢুকতে দেওয়া, দেখুন ওরা বলছে ধর্ম, ওদের কিরম চরিত্র দেখুন, ধর্ম আফিমের নেশা। কিন্তু আপনি বলুন যে মুসলমান ধর্মের কোনো অনুষ্ঠানের বাইরে, ইফতারের বাইরে, রোজার বাইরে কোথাও সিপিএমের মার্ক্সীয় সাহিত্যের বইয়ের দোকান দেখাতে পারবেন আপনি? আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি আপনাকে, পারবেন না। সুজনবাবুদের দম নেই, মেরে ছাল চামড়া গুটিয়ে দেবে। ওদের দম হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ, দুর্গা পুজোর মণ্ডপ, কালী পুজোর মণ্ডপের সামনে বইয়ের বুক স্টল তৈরি করা। সুতরাং এই ভণ্ড বামপন্থী, এই জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্তরা, যারা ওপারের মাটিতে মুসলমানের লাথি খেয়ে যাদের বাপ ঠাকুরদা এখানে পালিয়ে এসেছে, তারা আজকে এখানে বলছে হিন্দু মুসলমান ভাই ভাই। তাহলে বাংলাদেশে কারা মারছে? দেশটা ভাগ হলো কিসের ভিত্তিতে? তখন তো বিজেপি ছিল না, আরএসএস ছিল না, বজরং দল ছিল না। কেন ভাগ হয়েছে? এই নেহেরু লিয়াকত চুক্তির কেন সঠিক উপয়োগ করা হয়নি? তো এগুলো অনেক প্রশ্ন আছে। তবে ভাবের ঘরে চুরি না করাই ভালো, এটুকু বলতে পারি। আমি আপনার বক্তব্যগুলো খুব মন দিয়ে শুনছিলাম। আপনি একটা কথা বলেছেন যে ঘরে বসে হয়তো জ্ঞানী হওয়া যায়, কিন্তু বীর হতে গেলে রাস্তায় নামতে হয়। এটা কি বামেদের উদ্দেশ্যেই বলেছেন? না না, শুনুন, বামরা হচ্ছে ডোডো পাখি, আগে দেখা যেত এখন দেখা যায় না। ওদেরকে দুদিন বাদে চিড়িয়াখানায় ওই মিউজিয়ামে রাখা হবে সংরক্ষণ করে। বামপন্থী কোথায় আছে? কারা বামপন্থা করে বলুন তো আজকের দিনে? কতগুলো আত্মপ্রবঞ্চক ভণ্ড মেরুদণ্ডহীন কাপুরুষ, তৃণমূলকে ভোট কেটে সুবিধা করে দেওয়া লোক, তারাই তো বামপন্থা করছে, তারাই সিপিএম করে, তারাই তো চোখে ধুলো দিচ্ছে। সুতরাং বামপন্থীদের নিয়ে, কংগ্রেসকে নিয়ে কোনো আলোচনা করে লাভ নেই। তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। এইসব মুখোশধারীদের থেকে বাংলার মানুষ অনেকদিন আগেই মুখ ফিরিয়ে নিয়েছে, আমরা সবাই মুখ ফিরিয়ে নিয়েছি। আমি এটুকু বলতে পারি ব্যক্তিগতভাবে, একজন হিন্দু সনাতনী সম্প্রদায়ের একজন মানুষ হিসেবে এবং দীর্ঘ হিন্দুত্ববাদী আন্দোলন লড়াইয়ের যোদ্ধা হিসেবে, যে মানুষ এদের এই ভণ্ডামোগুলো বুঝে ফেলেছে। আপনি আমাকে একটা কথা বলুন না, আমি খুব পরিষ্কারভাবে জানতে চাই, এখানে যারা সমবেত মানুষরা আছেন তাদের মনে এই প্রশ্ন আছে যে আমার বক্তব্য হচ্ছে যে হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে ইডি গ্রেপ্তার করতে পারে, অরবিন্দ কেজরিওয়াল তাকে ইডি গ্রেপ্তার করতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন হরিদাস পাল তাকে গ্রেপ্তার করতে পারে না? বাংলার মানুষ কি গাধা? কি মনে করেন বিজেপি আর তৃণমূলের নেতারা বাংলার মানুষকে গাধা মনে করেন? তারা যেন এই গাধাটা না মনে করেন। কিন্তু আপনার বক্তব্য তো কোথাও বামেদের যে বক্তব্যের সঙ্গে, বামেদের বক্তব্য নয়, আমার বক্তব্য এই মাটির সাথে সম্পৃক্ত। এই মাটি, আপনি চায়ের দোকানে, পাড়ার মোড়ে, রাস্তায় রাস্তায় মানুষকে জিজ্ঞাসা করুন, কেন গতবার জেতা 2019-এ হিন্দুরা তো ভোট দিয়ে 18 জন সাংসদকে দিল্লিতে পাঠিয়েছিল, তারা সাংসদরা কি কাজ করেছেন? আমি তো স্পেসিফিক এলাকা ধরে দেখাতে পারি। তাহলে আজকে সেই সাংসদেরা, সেই বিজেপির নেতারা কমে আজকে 12তে নেমে গেলেন কেন? এত চুরি, জোচ্চুরি, দুর্নীতি, অভয়া ইস্যুর পরেও মানুষ তো বাই ইলেকশনগুলোতে বারবার তৃণমূলকে ভোট দিচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে বারবার অভিযোগ হচ্ছে তোলামূল, তারা কয়লা পাচার করে, গরু পাচার করে। তারপরেও কেন্দ্রীয় এজেন্সিগুলো তাদেরকে কিসের জন্য সমর্থন করে, কিসের জন্য প্রমাণ থাকা সত্ত্বেও তাদের গ্রেপ্তার করতে পারে না? এই প্রশ্নটা তো বাংলার সাধারণ মানুষের, আমার তো নয়, আপনাদেরও প্রশ্ন। সুতরাং এখন এই প্রশ্নের সমাধান করতে হবে। আমি হিন্দুর ভোটও চাইবো, আমি হিন্দুত্বের কথাও বলবো, আবার উগ্র হিন্দুত্বের কথা বলতে গেলে আমরা বলবো যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। বিজেপি যদি হিন্দুত্ববাদের কথা বলতে চায়, বাংলার ক্ষেত্রে এই স্লোগানটাকে অপ্রাসঙ্গিক করে দিক। আমি আবেদন করছি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে, বিজেপি নেতৃত্ব বলুক যে বাংলায় কেবলমাত্র হিন্দু কা সাথ, হিন্দু কা বিকাশ আর হিন্দু কা বিশ্বাস হবে। আমরা সবার আগে বিজেপির সঙ্গে আছি, আমি তো ছিলাম বিজেপির সঙ্গে, নীতিগত ক্ষেত্রে, আদর্শগত ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে। এখনো তো বিজেপির থেকে অবিসংবাদিত রাজনৈতিক দল নেই। আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর লৌহ মানব, তাদের নেতৃত্ব, তারা তো অযোধ্যাতে রাম মন্দির করেছেন, তারা তো আজকে কাশ্মীর থেকে 370 ধারা গুটিয়ে নিয়েছেন, সরিয়ে দিয়েছেন।
আজকে তারা এক দেশ এক নির্বাচন করার কথা বলছেন। তারা বলছেন যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের বায়োমেট্রিক্সের লিঙ্ক করানো দরকার। কেন করছেন তারা? তাহলে এত কিছু যখন করছেন, এই পশ্চিমবঙ্গ থেকে এই ফুফুকে আপাকে তারা সরাতে পারছেন না এত দুর্নীতি থাকা সত্ত্বেও? নাকি দুর্নীতির জন্য সরাতে পারছেন না, নাকি সংসদে দাঁড়িয়ে বিল পাস করানোর জন্য তারা সরাতে পারছেন না? এগুলো আজকে বলতে হবে বাংলার মানুষকে। এই তুতুমায়ামের রাজনীতি আর চলবে না বেশি দিন। রোহিঙ্গা অনুপ্রবেশ একটা বড় সমস্যা, তার পাশাপাশি এই শাহজাহান বাহিনীর জেলে থেকে হুমকি দিচ্ছেন তার সন্দেশখালীতে, তো এই বিষয়টাও কি একটা বড় সমস্যা বাংলার জন্য বলে আপনার মনে হয়? কটা শাহজাহানকে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওনার পাশে তো কালকে ববি হাকিম বসে ইফতার করেছে। ববি হাকিম যখন দাওয়াতে ইসলাম দিল তখন উনি বলেননি, ব্যবস্থা নেননি কেন ববি হাকিমের বিরুদ্ধে? ববি হাকিম যখন বলল ইনশাআল্লাহ আজকে আমরা সংখ্যালঘু আছি, আগামী দিনে সংখ্যা গুরু হয়ে যাব, ব্যবস্থা নেননি কেন? পরিষদীয় মন্ত্রী করে রেখে দিয়েছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেটাই করছেন যেটা বাংলার মানুষ চায়। বা মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করুক, জোর চুরি করুক, চিটিংবাজি করুক, 1,500 টাকা 2,000 টাকা দিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। তাহলে বাঙালি হিন্দুকেও তো মেরুদণ্ডহীনতা ছেড়ে, কাপুরুষতা ছেড়ে, মেরুদণ্ডটা আছে যে তারা যে সুভাষের দেশের লোক, তারা যে গোপাল মুখোপাধ্যায়, গোপাল পাঁঠার দেশের লোক, তারা যে বিবেকানন্দের দেশের লোক, সেটা তো বলতে হবে। সবাই যদি বিক্রি হয়ে যায় অর্থে, তাহলে এই বাংলার কি হবে? এক সময় আমাদেরকে বলেছিলেন মহামতি গোখলে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে ভারতবর্ষ ভেবে ফেলছে 1 বছর পরে বাংলা ভাবছে। হ্যাঁ, বাংলা কিন্তু ভাবছে। কি ভাবছে? কিভাবে ভোটে জল মেশানো যাবে, কিভাবে রোহিঙ্গা নিয়ে সেখানে ভোট করানো যাবে। এটা আবার ভারতবর্ষের কোনো রাজ্যে আপনি পাবেন না। সুতরাং এগুলো আছে। লুক্রেটিভ অফার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যা পারেন করুন, আমি লুটে পুটে নিই। এখানে ল অ্যান্ড অর্ডারের গোষ্ঠীর পিণ্ডি চটকে যাক, অনুপ্রবেশকারী ঢুকুক, ন্যাশনাল সিকিউরিটি বিপন্ন হোক, পশ্চিমবঙ্গ রসাতলে যাক, কোনো অসুবিধা নেই। চুরি করে শাহজাহানরা ঘুরে বেড়াবে। আপনি কি ববি হাকিমকেও এই শাহজাহানের দলেই ফেললেন? আরে ববি হাকিমই তো শাহজাহানের ঠাকুরদা। কি বলছেন আপনারা? আপনি হুমায়ুন কবির, ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে আপনি কি মনে করেন? এরাই তো শাহজাহানদেরকে তৈরি করেছে। শাহজাহানকে? শাহজাহানও তো বাংলাদেশের লোক। সিপিএমের হাত ধরে তার এখানে উদ্ভব। নিরাপদ সর্দার, ওখানকার যিনি প্রাক্তন এমএলএ, তার হাত ধরে ওর উত্থান। তারপরে সে হঠাৎ করে রাজবাড়ি চত্বর থেকে শুরু করে ওখানকার সমস্ত হিন্দুদের জায়গা, হিন্দুদের মন্দির ফন্দির ভেঙে, ওখানে 3 জন হিন্দু প্রতিবাদী যুবক ছিল, প্রদীপ মণ্ডলের মতো মানুষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক ফায়ার রেঞ্জ থেকে গুলি করে মেরে দেওয়ার নায়ক এই শাহজাহান। পোস্টপোল ভায়োলেন্সের কেস আছে। আজকে শাহজাহান করছেন কেন? আমরা তো 2018-19 সাল থেকে জানি যে শাহজাহান শেখরা কি জিনিস। আজকে ঘুমাচ্ছিলেন নাকি তখন রাজ্যের প্রশাসন? না চুরি পড়ে বসেছিলেন হাতে? একদম শেষ প্রশ্নে আসবো মহারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গুরু দুধ দেয় তার লাথিকাও ভালো, আজকে 15 বছর শাসন ক্ষমতার চালানোর পর তাকে শুনতে হচ্ছে, তিনি যদি বলে থাকে, তহা সিদ্দিকী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন তিনি 95% কাজ মুসলমানদের জন্য করেছেন, তিনি মিথ্যা কথা বলছেন। শুনুন, তহা সিদ্দিকী হচ্ছে বাংলার রাজনীতিতে একজন ভাঁড়। ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডি আমরা দেখেছি, আমরা রবি ঘোষের কমেডি দেখেছি, আমরা এখন তহা সিদ্দিকীর মতো ভাঁড়দেরকে দেখতে পাচ্ছি। তহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইফতারের আসরে বসেছিল না ফুরফুরা শরীফে 5 মিনিটের জন্য? বাকি সময় বসেননি কেন? আমার কাছে খবর আছে, ফুরফুরা শরীফে আমার লোকজন আছে, তারা বললো তহা সাহেব ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ওখানকার এমএলএ স্নেহাশিস চক্রবর্তী, যে এখন পরিবহন মন্ত্রী, তাকে গুচ্ছের গালাগালি করেছে। তহা সিদ্দিকীরা হচ্ছে সেই জীব যাদেরকে আপনি যতই দিন, ওই দেখুন একটা সিনেমা ছিল না আমাদের হিন্দি সিনেমা, अजीब चीज है ये मगरमच्छ, कितना भी खा ले भूखा ही रहता है, শাকালের ডায়লগ ছিল। তো মুসলমানরা হচ্ছে, পশ্চিমবাংলার মুসলমানরা হচ্ছে শাকালের ওই মাগরমাছের মতো। আপনি যতই দিতে থাকুন, খেতেই থাকবে। হজ টাওয়ার করে দিয়েছে, ইমাম মুয়াজ্জেম ভাতা দিয়ে দিয়েছে, কোন এত সুবিধা করে দিচ্ছে, খুল্লা দুর্গাপুজোর বিসর্জন বন্ধ করে দিয়েছে, সরস্বতী পুজো করতে দিচ্ছে না। এই হাবড়া থেকে যেতে হয় নগরুখরা বলে একটা স্কুল, সেখানে দাসপোলডাঙ্গা গ্রাম, আমি গিয়ে ঘুরে এসেছি গত সপ্তাহে। আলিমুদ্দিন মণ্ডল, সে বলেছে এখানে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না। কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার সেই জ্ঞানের বাণী, ধর্মযার উৎসব সবার কোথায় ছিলেন? সুতরাং
এসব আর চলবে না। এই সিদ্দিকুল্লাই বলুন, তহা সিদ্দিকী বলুন, হুমায়ুন কবিরই বলুন, এরা কেউ একটা ব্যক্তি নয়, এরা একটা চিন্তাধারা। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া ভারতবর্ষ, সেখানে 46-47 সালে যে মুসলমানরা থেকে গিয়েছিলেন, যারা পাকিস্তান যাননি, সেই মুসলমানরা ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডত্বকে স্বীকার করে এখানে থেকেছিলেন। তাহলে আজকে তারা কেন হঠাৎ করে বাবরি মসজিদের পক্ষে দাঁড়াচ্ছেন, ঔরঙ্গজেবের পক্ষে দাঁড়াচ্ছেন? ঔরঙ্গজেব কে আমাদের? কে ঔরঙ্গজেব আমাদের? ওর সমাধিস্থল জুতো মেরে ভেঙে দেওয়া উচিত। কেন ভাঙতে পারেনি এতদিন? নেহেরুর বামপন্থার মদতের কারণে, ভিনসেন্ট স্মিথ, রমিলা থাপারদের মতো কিছু কুচক্রী ইতিহাসবিদের, ইরফান হাবিবদের কারণে। ঔরঙ্গজেবকে আমরা কেন পুজো করব? বাবরকে আমরা কেন পুজো করব? আমরা ছত্রপতি শিবাজী মহারাজকে পুজো করব, আমরা পৃথ্বীরাজ চৌহানকে পুজো করব। তাদের ইতিহাস কেন নেই আমাদের বইতে? আজকে বলতে হবে এটা ভারতবর্ষকে। আর আজকে তো আমাদের হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী দেশে প্রধানমন্ত্রী, তারা কেন্দ্রীয় সরকারে থাকাকালীন কতগুলো হিন্দু ধর্মশাস্ত্র গ্রন্থ কেন্দ্রীয় সরকারের সমস্ত দিল্লি বোর্ড অনুমোদিত পাঠ্যপুস্তকে হয়েছে, সংগৃহীত হয়েছে। এগুলো বলতে হবে। একতরফা হিন্দুত্ব বললে হবে না। কেন্দ্রীয় শিক্ষানীতিতে কোথায় ধর্মাচরণের কথা বলা হয়েছে? কেন এখনো পর্যন্ত আমাদের যে সংবিধানের যে কালো অধ্যায়, যে একজন মুসলমান মাদ্রাসা শিক্ষা নিতে পারে, একটা স্কুলে, একটা বিদ্যালয়ে হিন্দুর ধর্মশিক্ষা হবে না? এই হিন্দুর ধর্মশিক্ষাটা কেন হবে না? কোন আইনের বলে? সেই আইন কেন পার্লামেন্টে আটকানো হয়নি, সংশোধন করা হয়নি? সুতরাং এগুলো বলতে হবে। ফাটা রেকর্ড মানুষ আর শুনবে না। আর আগামী ভারতবর্ষ হিন্দুত্বের ভারতবর্ষ, আগামী পশ্চিমবঙ্গ হিন্দুত্বেরই পশ্চিমবঙ্গ হবে, এটা মনে রাখবেন। অসংখ্য ধন্যবাদ।